আল কোরআনের বাস্তব নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটি একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ। এটা ব্যাপক, আমি খুব সংক্ষেপে বলছি নির্ধারিত সময়ের ভেতরে ইনশাআল্লাহ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের বাস্তব নমুনা। আমরা যদি এক এক করে দু একটা উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি তাহলে কি দেখব? নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন। হিজরতের পরে মদিনাতে তিনি একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য পদক্ষেপ নিলেন। জি, তো সেই পদক্ষেপের অংশ হিসেবে তিনি সর্বপ্রথম ওই মদিনার সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে একটা রাউন্ড টেবিল কনফারেন্সে আহ্বান জানালেন। ওখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুসলিমদের ভিতরে দুটো ছিল, আনসার, মুহাজির, তারপরে পত্তলিক ছিল, তার মানে সীমালঙ্ঘনকারী যারা, মুশরিক, আল্লাহকে মানে না, আল্লাহর সাথে অন্য কাউকে একীভূত করে দেখে, এই ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে ওই সমাজে। নবীজি দেখলেন এভাবে তো সমাজ সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত হবে না এবং মানুষ তাদের কাছে ভুল মেসেজগুলো যাচ্ছে বিভিন্ন ওয়েতে। তখন তিনি ওই বিভিন্ন ক্যাটেগরির মানুষগুলোর মধ্যে যারা নেতৃস্থানীয় তাদেরকে নিয়ে একটা রাউন্ড টেবিল কনফারেন্স আকারে করলেন, বৈঠক করলেন এবং সেখানে তিনি একটা সনদ দিলেন এবং সেই সনদটা তিনি স্বেচ্ছায় দেন নাই। তাদের সাথে কথা বলে মত বিনিময় করে করে তিনি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে এদের দ্বারাই স্বীকৃতি আদায় করে নিয়েছেন। তারাই এর মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে এবং বলেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই সনদের আলোকে একটি সুন্দর সমাজ গঠনের প্রয়াস চালাবো। এবং ওই সমাজটা ছিল, যে সনদটা তিনি দিয়েছিলেন ওটা হলো দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অল ওভার দি ওয়ার্ল্ড ফর এভার। গোটা পৃথিবীতে যখন সংবিধান কি, সনদ কি, এটাই মানুষ জানতো না, লিখিত তো পরের কথা। ওই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে একটা সুলিখিত কনস্ট্রাকটিভ সংবিধান উপহার দিয়েছিলেন, যেটা মদিনার সনদ। সুবহানাল্লাহ। তো এটা হলো কোরআন কারিমের আলোকে তিনি যে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চান তার একটা বাস্তব নমুনা। এবং কোরআন কারিমের ওই বিভিন্ন পর্যায়ের বিধানগুলো তিনি ওই সমাজে ওই রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে এক এক করে বাস্তবায়ন করেছিলেন। আমরা দেখি সেখানে হুট করেই তিনি যখন বাস্তবায়ন করতে যাবেন মানুষ মেনে নেবে না, মানুষ মেনে নেয়নি। এর প্রেক্ষিতে যুদ্ধবিগ্রহ হয়েছিল, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, মুতার যুদ্ধ, অনেক বড় বড় কঠিন যুদ্ধের মোকাবেলা রহমতুল্লিল আলামিন করেছিলেন। আরও মজার ব্যাপার কি জানেন? এই যে আমরা আল কোরআন এবং মাহে রমজান, এই বড় বড় যুদ্ধগুলো, জেহাদগুলো কিন্তু রমজান মাসেই হয়েছিল। সুবহানাল্লাহ। যে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কমান্ডার ইন চিফ ছিলেন এবং ওই যুদ্ধটা হয়েছিল রমজানের 17 তারিখ। সুতরাং এই যে রোজা সিয়াম সাধনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে, সেখানে কোনো অস্ত্রশস্ত্র নেই কোনো তেমন অত্যাধুনিক কিছুই নাই, মান্দাতার আমলের কয়েকটা তীর ধনুক যেগুলো নামকাও আসতে, কিন্তু তারা ওটার উপর ভরসা করেননি। তারা ভরসা করেছেন একমাত্র মহান আল্লাহ তাআলার প্রতি এবং রাহমাতুল্লিল আলামিনের সুযোগ্য নেতৃত্ব, আনুগত্য তাদের মধ্যে এত প্রবল ছিল যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জেহাদে তাদেরকে বিজয় দিয়েছিলেন। নবীজি যখন জেহাদের ময়দানে বদরের প্রান্তরে গেলেন, সেজদায় পড়ে আল্লাহ তাআলার সাথে দোয়া করছেন এবং আবেদন করছেন, আল্লাহ আজকে যে যুদ্ধের মোকাবেলা আমরা করছি, যদি তুমি আমাদেরকে এই যুদ্ধে পরাজয় দিয়ে দাও তাহলে ইসলাম দুনিয়াতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবের কাছে যে বলো পরাজিত হওয়ার জন্য তিনি পৃথিবীতে আসেননি, তাকে আমি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য মহান উস্তাদ হিসেবে প্রেরণ করেছি। নবীজি হাদিস শরীফে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি বিশ্ব মানবতার সুমহান উস্তাদ হিসেবে এসেছি এবং পৃথিবীর মানুষকে চরিত্র মাধুর্য, নৈতিকতা এর মধ্যে পূর্ণতা দানের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। সুতরাং তিনি যুদ্ধ করেছেন মাহে রমজানে এবং সেখানে
তিনি আল্লাহ তাআলার কাছে যখন আবেদন করলেন, আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিজয় অবধারিত, আমি বিজয় দেব, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এই যে অবস্থা, প্রথম যুদ্ধে তিনি বিজয়ী হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন ইসলাম পরাজিত হওয়ার জন্য আসেনি, রহমতুল্লিল আলামিন তিনি পরাজিত হওয়ার জন্য আসেননি। কুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মক্কা বিজয়ের পরে ওই ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, নবীজিকে আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, জা আল হক, সত্য এসে গেছে, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী, তার মানে সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।